আসসালামু আলাইকুম বন্ধুরা, জুম্মা মুবারক সবাইকে। তো ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। চলে এসেছি ছোট একটা ভিডিও নিয়ে। আমি হোয়াইট সস দিয়ে চিজি পাস্তা করে দেখাবো। তো দেখুন, আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। হোয়াইট সসটা আমি আগে বানিয়ে নিয়েছি। পাস্তা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ এবং তেল দিয়ে সিদ্ধ করে নেবেন। তো চলুন এখন রান্না করতে চলে যাই। প্রথমে কড়াইতে তেলের ভিতর চিকেন দিয়েছি। চিকেনটা ম্যারিনেশন করেছি, ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। ম্যারিনেশন করার সময় এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, লবণ, সয়া সস, টমেটো সস, গোলমরিচি গুঁড়া, শুকনো মরিচি গুঁড়া, সামান্য একটু ভিনেগার। এটাকে একটু সামান্য ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। আমি 3 রকমের ক্যাপসিকামই দিয়েছি। এখানে চাইলে আপনারা এখানে গাজর এবং বাঁধাকপি দিতে পারেন। কালারফুল হওয়ার জন্য আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি। দেখুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পাস্তা। তো দেখুন আমার পাস্তাটা কতটা ঝরঝরে, কতটা সফট, একটার সাথে একটা লেগে যায়নি। আমি এখন পাস্তা, চিকেন এবং আমার ক্যাপসিকাম যেটা তৈরি করেছিলাম সেটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। নেড়ে চেড়ে সমস্ত পাস্তার সাথে এটা মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় খাওয়া যায়। তো আমি যেহেতু বলেছি হোয়াইট সস দিয়ে করব, তাই আমি হোয়াইট সস দিয়ে রান্না করবো আজকে। তো দেখুন দিয়ে দিলাম হোয়াইট সস। এটা আমি একটু লিকুইড রেখেছি, একটু পাতলা, কেননা এই পাস্তাটা এই এই ঝোলটা অ্যাবজর্ব করে নেবে। তো এই হোয়াইট সসটা শুকিয়ে যাবে একটু পরেই। তো আমি এই জন্য একটু বেশি পাতলা রেখেছি। হোয়াইট সসের ভিতরে আমি দিয়েছি চিজ, গোলমরিচি গুঁড়া, রসুন কুচি, লবণ। আমি বাটারে দিয়ে আমি হোয়াইট সসটা তৈরি করেছি যেন ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো দিয়ে দিলাম আমি গ্রেট করা পাতলা স্লাইস করা চিজ, দিয়ে দিচ্ছি গোলমরিচি গুঁড়া। এই অবস্থা আপনারা অরিগ্যানো দিতে পারেন। তো অরিগ্যানোটা আমার শেষ হয়ে গিয়েছে। অরিগ্যানো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি এখানে যদি নর্মাল পাস্তা করতাম তাহলে আমি বারবিকিউ সস দিতাম। তো আমি এখানে হোয়াইট সসে পাস্তা করেছি, তাই বারবিকিউ সসটা দেইনি। এটা ক্রিমি জুসি একটা ভাইব আসবে। তো দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট গ্রেভি আমার হোয়াইট সসে পাস্তা। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।